বিপদে পড়ে আফসোস করে কোনো লাভ নেই। একটা পাখি খাঁচায় আটকে থেকে প্রতিদিন রাত্রে গান গায়। সেটা বাদুড়ের কাছে চোখে পড়ল। সে পাখিটাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি রাতে গান গাও কেন? তখন পাখিটা বলল, দিনে গান গেয়েই তো ধরা খেয়েছি। তখন বাদুড় বলল, ভাই এখন সাবধান হয়ে কী লাভ, এখন তো বন্দি হয়েই গেছো। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আফসোস করে কোনো লাভ নেই। বলে না, চড়ে গেলে গা বুদ্ধির অভাব হয় না, বিষয়টা হয়ে গেছে ওই রকম। এই এই গল্পটা ছিল বিলম্বে শিক্ষাপ্রাপ্তি। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ নেই, গল্পের শিক্ষা। বেমানান গল্পটিতে সবাইকে সব জিনিসে মানায় না। এক কুকুর আর গাধা। এখন কুকুরটি সর্বদা মানে গা তার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। মনিব তাকে খুবই আদর করতেন। অবসর সময় এখন দেখা গেছে কুকুরের জন্য কোনো কিছু নিয়ে আসতেন, বাইরে গেলেও আদর করে, কিন্তু গাদার এটা হিংসা লাগতো। সেও কুকুরের মতো মনিবের পিছু পিছু ঘোরা শুরু করলো। এখন মনিব রেগে গিয়ে একটা লাথি মেরে তাকে বাধ্য হলেন। এখন বিষয়টা হচ্ছে, কুকুর মনিবের সাথে সাথে থাকতে পারে, নিরাপত্তার জন্য মনিব রাখতে পারে সাথে, কিন্তু গাদায় যদি ওই মনিবের সাথে সাথে ঘুরে বেড়ায় যেখানে যায়, তার জন্য মানায় না। আসলে সবাইকে সব জিনিসে মানায় না, এটাই সত্যি। হিসেবের গল্পটা থেকে বোঝা যায় নিরাপত্তার শ্রেষ্ঠ উপায়। এই গল্পে দেখা যায় যে অন্যায়ের বিরুদ্ধে প্রথমবারে যদি রুখে দাঁড়ানো না যায়, তা না হলে পরবর্তীতে তোমার প্রতি অন্যায় করতে সকলেই সাহস করবে। এখন বিষয়টা হলো, এক সাপ অনেক লোকের পায়ের তলায় পিষ্ট হয়ে ঈশ্বরের কাছে নালিশ করে। তখন ঈশ্বর বললেন, প্রথমবার যার পায়ের তলায় পিষ্ট হয়েছিল তাকে যদি সুপল মারতে, তাহলে কিন্তু এ ঘটনার সম্মুখীন হতে না। লজ্জাহীনকে লজ্জা দেওয়া গল্পে বড়াই করে নিজের দুর্বলতা যাই করা যায়। এই গল্পে দেখা যায় যে কুকুরের স্বভাব ছিল চালাকি করে অন্যকে কামড় দেওয়া, সেজন্য